হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আশা করি সবাই খুব ভালো আছেন। চলে এসেছি আরেকটা দারুণ রান্না নিয়ে। আজকের রান্না হলো বাঙালিদের একদম সানডে স্পেশাল একটা রান্না, দেশি মুরগির লাল ঝোল। সানডে হলেই কিন্তু মনটা একটু মাংস মাংস করে, যাতে মনে হয় যে গরম ভাতের সাথে একটু মাংসের ঝোল হলে তাহলে সানডের দুপুরটা একদম জমে যাবে। তো সেই রকমই একটা রান্না, দেশি মুরগির লাল ঝোল আজকে বানাবো। তো চলুন খুব সহজে এই রেসিপিটা কিভাবে বানাচ্ছি সেটা দেখে নেওয়া যাক। আজকের রেসিপির জন্য 900 গ্রাম চিকেন আমি নিয়েছি, দেশি মুরগি ভালো করে ধোয়া হয়ে গেছে। আর এই রেসিপির জন্য 4টে পেঁয়াজ লাগবে। পেঁয়াজটা আমি কুচি করে নিয়েছি, তারপরে হামানদিস্তায় আবারও একটু থেতো করে নিচ্ছি, তাহলে রান্নার প্রসেসটা কিন্তু খুব তাড়াতাড়ি হবে। তো এই যে নরম হয়ে যাওয়া পেঁয়াজটা একদম রেডি। এবার তেলের মধ্যে একটু জিরে আর গোটা গরম মশলা ফোড়ন দিয়ে ওই নরম হয়ে যাওয়া থেতো করা পেঁয়াজটা দিয়ে দিলাম। ভালো করে পেঁয়াজটা ভেজে নিতে হবে। দেখুন কালারটা চেঞ্জ হয়ে গেছে। এখন এর মধ্যে দিয়ে দেব রসুন বাটা, জিরে বাটা, আদা বাটা, শুকনো লঙ্কা বাটা আর গোটা ধনে বাটা। 900 গ্রামের জন্য যেরকম 1 চামচ করে আমি জিরে বাটা নিয়েছি, 1 চামচ রসুন বাটা, 1 চামচ আদা বাটা আর গোটা ধনে বাটা নিয়েছি 2 চামচ। আর দিয়ে দিচ্ছি পরিমাণ মতো নুন। মশলাটা খুব ভালো করে কষিয়ে নিয়েছি। নেওয়ার পরে আমি দিয়ে দিচ্ছি চিকেনের পিসগুলো। চিকেনটা দিয়ে ভালো করে আমি একটু নাড়াচাড়া করে নিচ্ছি। এবার দিয়ে দিচ্ছি পরিমাণ মতো নুন আর পরিমাণ মতো হলুদ। দেখুন কি সুন্দর করে মাংসটা কষছে। কিছুক্ষণের জন্য ঢাকা দিয়ে দিলাম। এবার কিছুক্ষণ ঢাকা দিয়ে রাখবো, আবারও কিছুক্ষণ নাড়াচাড়া করে নেব। এইভাবেই মাংসটাকে কষিয়ে নিতে হবে মোটামুটি 30 থেকে 35 মিনিট ধরে। তো দেখুন এবার আমি দিয়ে দিচ্ছি আলু। এখানে কয়েক পিস আলু দিয়ে আবারও ভালো করে কষিয়ে নিয়েছি। এবার দিয়ে দেব গরম জল। মাংসটা খুব ভালো করে কষানো হয়ে গেছে। দেখুন কি দারুণ লাগছে না? এই কষা মাংস খেতে দারুণ লাগে। তো গরম জল আমি দিয়ে দিলাম। একটু ঝোল ঝোল রাখবো, তো ঝোলটা একটু বেশি পরিমাণেই থাকবে। এবার আমি পরিমাণ মতো নুন দিয়ে দিলাম, যেহেতু জল দিয়েছি। নুনটা ভালো করে এবার টেস্ট করে নেবেন। ভালো করে ফুটে গেলে এবার আমি দিয়ে দেব কাঁচা লঙ্কা। কাঁচা লঙ্কাটা আমি পরে ব্যবহার করছি, তার কারণ কাঁচা লঙ্কা দিলে খুব সুন্দর একটা গন্ধ আসে। আর হচ্ছে দিয়ে দিলাম গরম মশলা গুঁড়ো। তো আমাদের রান্না কিন্তু একদম রেডি। এইভাবেই কিন্তু ঝোল ঝোল দেশি মুরগি নামিয়ে নেব। তো আশা করি আজকে রান্নাটা আপনাদের খুব ভালো লেগেছে। দেখে কিরকম লাগছে, দারুণ লাগছে তাই না? আর খাওয়ার সময় কিন্তু দারুণ লেগেছিল, একদম জমে গিয়েছিল আজকের বাঙালি বাড়ির সানডে লাঞ্চ। আশা করি আপনাদেরও ভালো লেগেছে। তো এরকম কামিং সানডে অবশ্যই বানিয়ে ফেলবেন আর আমাকে জানাবেন কমেন্ট বক্সে যে আপনাদের কেমন লাগলো। আশা করি ভালোই লাগবে। তো চলুন, এই ভিডিওটিকে যদি ভালো লেগে থাকে তাহলে ভিডিওটিকে লাইক করবেন, শেয়ার করবেন, আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন। তো দেখা হবে পরের রেসিপিতে। সবাই খুব ভালো থাকবে।